যারা বলছে ইরান তো শেষ, ইরান তো হেরে গেছে, এই মূর্খদের ধারণাই নেই। যারা আমার ভিডিওর মাধ্যমে জানেন ইরানের অবস্থা কতটুকু শক্তিশালী, মাশাআল্লাহ, এখন উত্তর দিই, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। কিন্তু এই কথাগুলো কিন্তু আপনার অনুষ্ঠান, জানি না কারা কারা অনুষ্ঠান করে আপনার এখানে, আর কোনো একটা ব্যক্তি অতি থেকে বলে যায় নাই, এবং আমি বলার পর এখন হয়তো শুনে কেউ বলতে পারে। ইরানের আসল শক্তি কিন্তু মিসাইল একটা বিরাট বড় শক্তি, যেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কল্পনাও করতে পারেনি। যুক্তরাষ্ট্রের সকল বাহিনী প্রধান মার্ক মিলি, অবসরপ্রাপ্ত, যে একসময় সকল মিডিয়াতে এসেছিল তার সুন্দর একটা দেশপ্রেমিক বক্তব্যের কারণে, ট্রাম্পের প্রথম শাসনামলে যখন ট্রাম্প আর্মিকে বলেছিল জনগণের বিরুদ্ধে নামতে, তখন মার্ক মিলি বলেছিল, আমরা ওয়াদা করেছি সংবিধান রক্ষার্থে, আমরা কোনো রাজা, রানী, বাদশাহ, প্রেসিডেন্ট, কোনো এমপি কারোর স্বার্থ রক্ষার জন্য আমরা ওয়াদা নিয়ে সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণ করি নাই। যেই ওয়াদা আমরাও নিয়েছিলাম বা আমরা নেই সশস্ত্র বাহিনীতে, কিন্তু এরাও টাকা পয়সা খেয়ে হাসিনার আমলে এবং ভারতের টাকা পয়সা চাক্কার বাকরানি গোলামি করতে করতে এরাও ভুলে গেছে কি ওয়াদা করেছিল। কিন্তু এই মার্ক মিলিরা তখন বলেছিল, মার্ক মিলি গতকালকের মন্তব্য, এখনো কিন্তু আসল কথা আসেনি, মার্ক মিলির গতকালকের বক্তব্য যে ইরান খুব ভালো করছে। একটা আমেরিকান ফোর্সেস কমান্ডার, মানে আর্মি, নেভি, এয়ারফোর্সের যত বাহিনী আছে সবার কমান্ডার ছিল, সকল সেনা চিফের, নৌ চিফের, তাদের কমান্ডার ছিল। সেই মার্ক মিলি গতকালকের বক্তব্য, ইরান খুব সুন্দর যুদ্ধ করছে, কোনো মূর্খ গরু ছাগলের কথা না। যুক্তরাষ্ট্রের চিফ অফ ফোর্সেস কমান্ডার যারা, যে ট্রাম্পের এবং বহু সরকারের চিফ এবং অ্যাডভাইজার ছিল, যুদ্ধ করতে হবে নাকি প্রধান ছিল, আর তো বলার দরকার নেই, তার গতকালকের কথা হচ্ছে তিনি বলছেন যে ইরান খুব সুন্দর এক্সকিউজ মি ইরান খুব সুন্দর যুদ্ধ করছে এবং আমরা, মানে যুক্তরাষ্ট্র সাংঘাতিক ভুল করেছে, এই ভুলের মাসুল দিতে হবে। এখন আসি আসল কথায়। ইরানের বারবার বলেছি, আপনার অনুষ্ঠানে প্রথম দিন বলেছি, যত দূর চোখ যায় মাইলকে মাইল ওদের মিসাইল, আন্ডারগ্রাউন্ড মিসাইল টানেল, মাইলকে মাইল। পরবর্তীতে এখন কিন্তু জনসম্মুখে ভিডিওতে এইসব উন্মুক্ত, এক্সকিউজ মি, গতকালকে আমার ভিডিওতে দেখিয়েছি। কিন্তু ইরানের আসল উদ্দেশ্য এটা না, মিসাইল মেরে মেরে ইসরায়েলকে ধ্বংস করা, যুক্তরাষ্ট্রের সামরিক বেস মিডল ইস্টে ধ্বংস করা। এক্সকিউজ মি, রোজা রেখেছি, বেশি কথা বলতে গিয়ে গলা ফাটে যাচ্ছে, সরি, বাট এটা হচ্ছে মিডল ইস্টের ইরানের আসল উদ্দেশ্য না, এটা হচ্ছে সেকেন্ডারি উদ্দেশ্য। এটা হচ্ছে সেকেন্ডারি উদ্দেশ্য। এটা দিয়ে পৃথিবীর জনগণকে, মিডিয়াকে, সবাইকে ব্যস্ত রাখছে। সবাই, জনগণ আমাকে বলছে, ভাই দেলোয়ার ভাই জানান, স্যার জানান কি হচ্ছে মিডল ইস্টে, সবাই খালি মিসাইল দেখতে চায়। আরে তেল আবিবকে মারছে, তেল আবিবকে মারছে, ইফতারটা করতে যায়, সেহরিটা করতে যায় শান্তিতে, তেল আবিব এখন গাজা হয়ে গেছে। ইয়েস, গাজা হয়ে গেছে। দুনিয়া এইটাতে আনন্দ পাচ্ছে। ইরান যে কত বুদ্ধিমান একটা জাতি, কত চতুর একটা জাতি, এই বাংলাদেশিদেরকে বুঝতে হলে আর 10 বার জমাতে হবে, এবং জন্মের পরপরই তাদেরকে অক্সফোর্ড এবং হার্ভার্ডে পড়াশোনা করতে হবে। ইরান এত শিক্ষিত জাতি, এত বুদ্ধিমান জাতি, তাদের 12 থেকে 20 বছর, 30 বছরের, 25 বছরের মেয়েদের মাঝখানে, 30 বছরের মাঝখানে 95 থেকে 98% শিক্ষিত। বাংলাদেশের মেয়েরা তো হিন্দি ড্যান্স করে, আর ছেলেরা রাজনৈতিক নেতাদের পায়ের কাছে পড়ে থাকে, এখন নাহিদ আসিফদের পায়ের কাছে পড়ে থাকে। ইরানের ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা, এরা পড়াশোনা করে শিক্ষিত হয়, এরা জিও পলিটিক্স শিখে, এরা মিসাইল টেকনোলজি শিখে, এরা এআই শিখে, এরা মেশিন লার্নিং শিখে। আর যখন চাকরি বাকরির সময় আসে, সরকার এদেরকে জায়গা মতো বসিয়ে দেয়, এরাই দেশ চালায়, এরাই হয় নেতা, এরাই হয় ইঞ্জিনিয়ার, এরাই হচ্ছে দেশের শক্তি। মিসাইল তো দেশের শক্তি না, শক্তি হচ্ছে এই শিক্ষিত জনগণ, ছেলেমেয়েরা। ইরানের শক্তি মিসাইলে না, মিসাইল তো একটা মারবে শেষ হয়ে যাবে,
কিন্তু যেই ব্যক্তিটা বাচ্চা ছেলে মেয়েটা বা পুরুষটা নারীটা মিসাইল বানাচ্ছে ইঞ্জিনিয়াররা, তারা তো এরকম মিসাইল আরো শত শত হাজার হাজার বানাচ্ছে। এইসব ছেলেমেয়েরাই আরো ইঞ্জিনিয়ার তৈরি করছে ভবিষ্যতের জন্য, মিসাইল তৈরি করার জন্য। আসল শক্তি হচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যের, যুক্তরাষ্ট্রের সকল অয়েল ট্যাঙ্কার এবং ডেটা সেন্টার আক্রমণ করছে। কেন? সকল অয়েল সেন্টারে, জ্বালানি সেন্টার, ট্যাঙ্কারে, ডেটা সেন্টার, যে ডেটা সেন্টার দিয়ে এআই চলে, এআই এর মাধ্যমে সবকিছু চলতে শুরু করেছে। সেই ডেটা সেন্টার গুলো সমুদ্রের মাঝখানে তৈরি করা ডেটা সেন্টার, শিপের মাঝখানে, জাহাজের মাঝখানে, ভাসমান সমুদ্রের মাঝখানে ডেটা সেন্টার। এই ডেটা সেন্টার গুলা ইরান ধ্বংস করে দিচ্ছে। ইরান ধ্বংস করছে জ্বালানির ট্যাঙ্কার গুলাকে, ইরান ধ্বংস করছে মিডল ইস্টের তেলের খনিগুলোকে। কেন? যুদ্ধ লাগার আগে এক ব্যারেল তেলের দাম ছিল $80 বা তার নিচে, উঠানামা 80 প্লাস মাইনাস উঠানামা। আর এই যুদ্ধের এক সপ্তাহ পরে এখন $110-15 পার ব্যারেল। এগুলো বুঝতে হবে। এই জন্য একটু সময় নিয়ে বলছি, ইরানের আসল শক্তি কোথায়, আসল পরিকল্পনা কোথায়। এই তেলের দাম বেড়ে কোথাও কোথাও 135 এবং $150 ব্যারেল প্রতি চলে গেছে। এবং আগামী কয়েক সপ্তাহে যুদ্ধ যদি এইভাবে চলতে থাকে, ইরানের, ওই যে বলেছি, ইরানের মিসাইল মাইলকে মাইল টানেল ভরা এখনো হাতেই দেয় নাই, অত্যাধুনিক মিসাইল হাতেই দেয় নাই। আর মূর্খগুলো আমাকে বলে ইরান হারতেছে। আর আমেরিকার আরেক মূর্খরা বলে আমেরিকা থেকে বাংলাদেশে যারা যে আমেরিকান, মানে কালো চামড়া সাদা আমেরিকান হইতে চায়, তারা বলে আরে আমেরিকানদের যে পাগল, এই লোকটা একটা চাপাবাজ, আমেরিকার এত শস্ত্র। আমেরিকা শেষ, নিঃশেষ। আমেরিকা তো যুদ্ধ করার ক্ষমতাই এখন আর নাই, মানে নাই, ওই পুরোনো দিন শেষ। তারা নিজেদেরকে এত বেশি ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীতে যে এককভাবে যুদ্ধ করার। এবং আপনাকে বুঝতে হবে, আবার অন্য কথায় চলে যাচ্ছে, আবার আমাকে তেলের জায়গায় ফেরত নিয়ে এসেন। না, তেলের জায়গায় ফেরত নিয়ে আসে, খালি এটা বলে দিন, আর এটা বলা হবে না। চীন তাদের যুগে যুগে চীন তারা শক্তিশালী হয়েছে, কারণ চীন কোনো যুদ্ধে জড়াই নাই। চীনের অস্ত্র ভান্ডার শুধু জমেছেই, খরচ হয়নি। আর আমেরিকা এত যুদ্ধ করেছে, একটার পর একটা যুদ্ধে তারা লেগেই আছে, গায়ে জোর করে অন্যের দেশে গিয়ে যুদ্ধ করছে, নিজের যুদ্ধ না অন্যের যুদ্ধে জড়াচ্ছে। মাস্তানি করে করে তাদের যা তো জমা অস্ত্র গোলাবারও ছিল সব শেষ। ইউক্রেনের আধুনিক যুদ্ধে, ইউক্রেনের যুদ্ধে যেই পরিমাণ অস্ত্র আর গোলাবারুদ পাঠিয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, প্রক্সি ওয়ার যাকে বলে, করে। আর ইউক্রেনের ওই ছাগলটা, ওই ওই কি বলে ওইটাকে, কি নাম, জেলেনস্কি, ওটা তো একটা চোর এবং ছাগল। এই চোর আর ছাগলটা, ও যদি একটা বুদ্ধিমান, ও হচ্ছে বাংলাদেশি টাইপের ক্যারেক্টারও। ওরে সহজে ভারত যেরকম বাংলাদেশের নাতা এবং ছাগলদেরকে কানা ধরে চালাইতে পারে, ওরকম পশ্চিমারাও কিন্তু ওর ওই ছাগলটাকে কানা ধরে চালাইছে। ও যদি বুদ্ধিমান নেতা হইতো, ও যদি দেশপ্রেমিক হতো, তাহলে কিন্তু ইউক্রেনকে যুদ্ধে নিয়োগ করতো না। তার দরকারটা কি ছিল? নেটোর সদস্য হওয়ার, পশ্চিমাদের উস্কানিতে হওয়ার চেষ্টা করার। তখনই তো রাশিয়া খেপেছে। যাই হোক, লম্বা হয়ে যাবে এই